শুধুমাত্র মোবাইলে আমি তাকে দেখছি, আমি তাকে কোনোদিন চিনিও নেই। আমরা অতিষ্ঠ হয়ে গেছি আপা, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আপনার এলাকাবাসী আপনারা মেহেরবানি করে এই মাদকের হাত থেকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি, প্রত্যাশা করি, এবং আপনাদের মাধ্যমে আমি এইটাই আপনাদের কাছে আশা করি। আর আপনি ভেঙে পড়বেন না, আপনার এখন অনেক দায়িত্ব। সেটা হচ্ছে এই ঘটনার সাথে জড়িত সেই অপরাধীদের একদম পুরো স্থায়ী ঠিকানা থেকে শুরু করে তাদের বৈবাহিক জীবনের সূত্রপাত সবকিছু আপনাদেরকে বের করার ব্যবস্থা করতে হবে। আমার হাত ধরে উনি নিয়ে গেছেন এবং তুর্কি ভরে, সেই তুর্কিতে মাটি ছোট ছোট হাত দিয়ে সেই তুর্কিতে আমি সেই মাটিগুলো ভরে দিচ্ছি, সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। ইনশাল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি, এবং আমার এই রামেশার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। আপনার যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোনো আইনজীবী প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখার দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে করেন, আমার প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক, এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন। এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি, প্রত্যাশা করি, এবং আপনাদের মাধ্যমে আমি এইটাই আপনাদের কাছে আশা করি। আর আপনি ভেঙে পড়বেন না, আপনার এখন অনেক দায়িত্ব। সেটা হচ্ছে এই ঘটনার সাথে জড়িত সেই অপরাধীদের একদম পুরো স্থায়ী ঠিকানা থেকে শুরু করে তাদের বৈবাহিক জীবনের সূত্রপাত সবকিছু আপনাদেরকে বের করার ব্যবস্থা করতে হবে। না না না, ডেফিনেটলি, আমি তো এই কথাটাই বললাম। আমি আপনাকে কি বললাম, আমার কথাটা শুনেন। ওদের স্বামী স্ত্রী সম্পর্ক আসলে কতটুকু আছে কিনা আমরা তো জানি না। কোন স্ত্রী তার স্বামীকে এইভাবে করে কি ধর্ষণ কিংবা নেশা, ডেফিনেটলি এটা আমাদেরকে এই জায়গাগুলোই আমাদের ঢুকতে হবে, এই জায়গাগুলো আমাদেরকে ঢুকতে হবে। আমাদের এলাকায় নেশাগ্রস্ত লোক অতিরিক্ত হয়ে গেছে। বুঝছেন, আমরা অতিষ্ঠ হয়ে গেছি আপা, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আপনার এলাকাবাসী, আপনারা মেহেরবানি করে এই মাদকের হাত থেকে আমাদের এলাকাটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সর্বোচ্চ চেষ্টা করব। সরকার এই ব্যাপারে সচেতন। 17 বছরের এই মাদক, সন্ত্রাস এবং দমন, নিপীড়ন, নির্যাতন এবং ক্ষমতার প্রভাবে বাংলাদেশ জরাজীর্ণ, সেই ধ্বংসস্তূপ থেকে দায়িত্ব গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো এই সময় মানে আমাদের হয়তো সময় লাগবে একটু, কারণ মাত্র অবশ্যই সময় লাগবে, মাত্র 2 মাস, 3 মাস হতে 2 মাস। তো সেই জায়গায় তিনি যেভাবে সতর্কতার সাথে কাজ করছেন এবং সজাগ আছেন, আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের অপরাধ থেকে আমরা আমাদের দেশের সন্তান মা বোনদেরকে আমরা রক্ষা করতে পারব। আমার হাত ধরে উনি নিয়ে গেছেন এবং তুর্কি ভরে, সেই তুর্কিতে মাটি ছোট ছোট হাত দিয়ে সেই তুর্কিতে আমি সেই মাটিগুলো ভরে দিচ্ছি, সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। একে আমি বলছি যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে আমি এই তুর্কি ভরার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিলেন। পরবর্তীতে তার সুসন্তান আজকে প্রধানমন্ত্রী, ওনাকে আমি মানা করছি যে আমি আসি, কিন্তু উনি না শুনে উনি আমাকে আমার কাছে আমার বুকে আসছেন, আমাকে আদর দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমার বড় মেয়ের দায়িত্ব নিয়েছেন। উনি যে আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই যে ভালোবাসা, উনার একটা চোখের পানির ফোঁটা দেওয়ার মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি খুব সাধারণ, কিন্তু আমি একজন বাবা। কিন্তু আমার এই বাবাত্বের যে কষ্ট, এই কষ্ট আমি মনে কোনোদিন আমি আর দূর করতে পারবো না। যা হারাইছি
কথা দিয়েছে সে কথা রাখে এবং আপনি ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি। যে আপনি ন্যায় বিচার এবং আমার এই রামেশার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, আপনি এটাই আমি একটা প্রত্যাশা বিষয় একটু করি। বলবেন যে ওনারা যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা কতদিন আগে এসেছে? মাত্র 2 মাস আগে। আচ্ছা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো বন্ডিংস ছিল আপনার মনে হয়? সবচেয়ে বড় কথা কি আপা জানেন, এই বিল্ডিংটাতে আমি 17 বছর থাকি। হ্যাঁ, আমি আজ পর্যন্ত 17 বছরে আমার পাশের দরজার আমার স্ত্রী বা আমরা কোনোদিন টোকা দিইনি। এটা অহংকার বা অন্য কিছু না। তারা এখানে এখানে একটা বলতেই হয় কথা প্রসঙ্গে, নিচে 2টা রিক্সার গ্যারেজ আছে। সেই রিক্সার গ্যারেজের কিছু লোক এখানে তারা ভাড়া দিচ্ছে। আগে একটা ফ্যামিলি বাসায় ছিল, আমরা খুব স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি হিসাবেই চলাচল করতাম। কিন্তু পরবর্তীতে এখানে কিছু রিক্সাওয়ালা, যেমন আমার মেয়ের যে ঘটনাটা ঘটিয়েছে, সে রিক্সার একটা মেকানিক নিচে কাজ করে, এখানে সে কেয়ারটেকার এনে তাকে এখানে দিয়েছে মানে সে নিজে কাজ করতে, এই আমার বাসার নিচে। এবং সে কতদিন? মাত্র 2 মাস। আমি তার ফেস চিনি না। আচ্ছা, আমি শেষ মাত্র শুধুমাত্র মোবাইলে আমি তাকে দেখছি, আমি তাকে কোনোদিন চিনিও নেই। এই কথাটা কেন বললাম? জি আপা, যে এই রাষ্ট্রের ভিতর তো অনেক ষড়যন্ত্র আছে, জি আপা, তাই না? জি একটা ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র থেকে সরে গিয়েছে জি এবং সেখানে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে জি এবং এখন দেশি বিদেশে অনেক ষড়যন্ত্রকারীরা আছে, জি আপা, প্রতি সরকারের ষড়যন্ত্র আছে। জি আপা, 2 মাস আগে সে এখানে কাজ নিয়েছে, জি আপা, 2 মাস হলো মাত্র এখানে এসেছে। জি আপা, তাদের একটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যদি ন্যূনতম নাও থাকে, সেই স্ত্রী কখনো তার স্বামীকে এরকম, হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। তো না, এটা হালকা করে সবচেয়ে বড় দেখলে কথা চলবে হচ্ছে না। আমাদের অনেক বাড়িওয়ালারা সচেতন না। হ্যাঁ, এই সুযোগটাই নিয়ে নিচ্ছে। কিন্তু হ্যাঁ, ঘরে ঘরে আপনার মাদকের জন্য আজকে মানুষ নৈতিকতা হারিয়ে ফেলেছে। কে কি করছে তার নিজের কোনো জ্ঞান নাই, কিন্তু তারপরে তো আমাদেরকে সমাজটাকে বাঁচাতে হলে সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন। এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তকভাবে চেষ্টা করব আমরা সংসদ সদস্য হতে পারি। তারপর আমরা নারী ও শিশু অধিকার ফোরামের আমাদের কনভেনার বেগম সেলিমা রহমান, তিনি জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সদস্য এবং ফোরামের কনভেনার দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি সংসদ সদস্য হিসেবে কাজ করছেন, আমাদের অভিভাবক। আপনার যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোনো আইনজীবী প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখার দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে আমার করেন, প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, ওকে দেখভাল আমি করার আর জন্য- কোনো কিছুর প্রয়োজন নেই। ভাবি, আপনি ওকে, যেহেতু একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনি ওকে সাথে করে নিয়ে, ওকে একা আসা যাওয়া করলে ভ্যানে 8-10 জন যায়, যেতে যেতে 1-1.5 ঘন্টা লাগে, যার জন্য ওকে 5:30টায় বের হতে হয়, 5:30টায় বের হয়। অন্য শুধু বাচ্চারা থাকে, কিন্তু ওরাও ভীতগ্রস্ত। মেয়ে তো আমাদের সমাজে নানা টিচ করে, টিচিং করে, রাস্তায় ভ্যানে যেতে গেলে নানান কথা শোনে। মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে, জি। ওর পড়ালেখা থেকে জি। শুরু করে সমস্ত জি। দায়িত্ব নিয়েছে। আমি কৃতজ্ঞ তো আপনি আপনাদের কাছে। টেনশন করবেন না। আমার কোনো টেনশন নেই। আমার বড় আপনি ভাই আল্লাহর কাছে মাননীয় দোয়া প্রধানমন্ত্রী করবেন আমাদের দায়িত্ব যেন নিয়েছেন, আল্লাহ আমার যেন কোনো আমাদের রামেশাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নেয়। যেন আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, ঈশ্বরের কাছে এটা দোয়া করি, যেন ওকে যেন শহীদি হিসেবে কবুল করে নেয় এবং জান্নাতবাসী করে। এই আর ডেফিনেটলি, কারণ ও তো মাসুম, তাই না? ও তো 8 বছর বয়স।
আর মা তুমি ভয় পাবা না, ঠিক আছে? তুমি ভয় পাবা না। জি একটা ঘটনা ঘটে গেছে, এটা তো আর ফিরাতে পারবা না, তাই না? আপনি আপনার যদি এই চিন্তা সময় দিবেন এটাই চাই, যাতে এতে কি হবে? তোমার ক্ষমা কাজ করবে, ডিপ্রেশন চলে আসবে। তুমি চাইলেও কিন্তু ইনশাআল্লাহ আমরা কোনো চিন্তা করি না। আপনার মেয়ে প্রধানমন্ত্রী যত সহজ সরল ভাবে আমাকে গ্রহণ করেছেন, আমার কাছে ভালোবাসা দিয়েছেন, আমার কাছে অঙ্গীকার দিয়েছেন, এর চেয়ে বড় আমি আর এই দুনিয়ার বুকে কিছু প্রত্যাশা করি না। ঠিক আছে, তো ভালো থাকেন, আপনারা ভালো থাকেন। আপনারা আপনি কি করবেন? আমরা তো ক্লান্ত পরিশ্রান্ত, আমাদের বিক্রমপুর আবার যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা উঠছি এখন। আমার ক্ষমা করবেন, আমি আপনাদের সময় দিতে পারলাম না। কাজে যাচ্ছেন আপনি? না না না, আজকে আজকে মেয়ের কুলখানে হবে তো বিক্রমপুরে দেশের বাড়িতে। তাহলে আপনারা তাই মহিলাদেরকে সব ব্যবস্থা করে করা হচ্ছে। ব্যবসা একটা করেছিলাম, কিন্তু মিলাদের ব্যবস্থা একটা করেছে। আমার কিছু বন্ধু বান্ধব আছে, এরা আমার বাচ্চার জন্য একটা মিলাদের ব্যবস্থা করেছেন। তা আমি ওখানে একটু শরিক হওয়ার জন্য রওনা দেব। আমরা উঠি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সময় দিতে পারলাম না। আমি আমি খুবই লজ্জিত, দুঃখিত।